এবং এই বৃষ্টির মধ্যে আপনারা জানেন আজকেও এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। বাংলাদেশ একটা ষড় ঋতুর দেশ। এই দেশে বর্ষা নামে একটা ঋতু আছে, ফলে বৃষ্টি হবে। সেই বৃষ্টির জন্য তো পরীক্ষা বন্ধ হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এটা আমরা জানি, এটা আমরা বুঝি। কিন্তু এটাও সত্য যে আমরা এমন একটা দেশে থাকি যেখানে অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হলেও এখানে বিভিন্ন জায়গা আমাদের হাঁটু সমান পানি হয়ে যায়। ঢাকা শহরেও আমরা কক্সবাজারের দেখা পাই। এমন একটি সময়ে, এমন একটি আবহাওয়ায়, এমন একটি জেলায় দাঁড়িয়ে আমাদের ছেলেপেলেদের আজকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিভাবে ছেলেপেলেরা নিজেদের কোনোভাবে তাদের প্রবেশপত্র কিংবা অন্যান্য জরুরি কাগজপত্রকে পানি থেকে বাঁচিয়ে তারা পরীক্ষার হলে দিচ্ছে। আমরা আবারও বলছি, এই বৃষ্টির দিনে পরীক্ষা দেওয়া নিয়ে আমাদের কোনো সংকট নেই, কিন্তু যেই শহর, যেই বাংলাদেশকে আমরা প্রতিদিন, আমাদের সরকার মহল প্রতিদিন শুধুমাত্র তাদের রাস্তার টাকা চুরি করার জন্য, তাদের কালভার্টের টাকা চুরি করার জন্য, তাদের লুটের টাকার যোগান দেওয়ার জন্য পুরো শহরটাকে একটা আবর্জনায় পরিণত করেছে, পুরো শহরটাকে একটা জলাবদ্ধতার একটা ড্রেনে পরিণত করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বোর্ড পরীক্ষা দিতে যাওয়া ছেলে মেয়েদের জন্য খুব সহজ বিষয় নয়। আমরা জানি আমাদের এখানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল্যায়ন কতটুকু। একটা শিক্ষার্থীর জীবনের ভিত রচনা করে এই দুটি পরীক্ষা। ছেলেমেয়েরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এবং যেহেতু এই সময়টা বাসা থেকে বের হওয়ারই উপযোগী না, ফলে সময়টাকে আরো একটু বেরিয়ে এই সময় পরীক্ষাটা স্থগিত করে আগামী ডেটটা তাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এবং সেই তারিখটাও মাঝরাতে ঘোষণা করা যাবে না। এখন দাঁড়িয়ে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কিভাবে হবে, তাদের রেজাল্ট কিভাবে হবে, তাদের সামনের ভর্তি পরীক্ষা কিভাবে হবে, সেই পুরো পরিকল্পনা আমাদের সামনে হাজির করতে হবে। বিভিন্ন অঞ্চলে যেখানে বন্যায় মানুষ আটকা পড়ে আছে, যেখানে লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে, খাবারের অভাবে আছে, মৃত্যুর মুখে আছে, সেই প্রত্যেকটি মানুষের বাঁচানোর দায়িত্ব নিতে হবে। আমরা বলছি যে ছেলেমেয়েরা, যে শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করছে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের পথে তারা আগাচ্ছে, সেই প্রত্যেকটি ভবিষ্যৎ রক্ষার দায়িত্ব নিতে হবে।